তৈব খাবার কাকে বলে? যেই খাবার অবিকৃত অবস্থায় প্রকৃতিতে বিরাজমান, প্রকৃত অবস্থায় যেভাবে আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন এবং সেটা আমাদের জন্য কল্যাণকর কিনা, মানে যে খাবে তার জন্য কল্যাণ কিনা। তো সেই উদাহরণে পরে আসছি। আগে হলো যে খাবার তৈব কিনা সেটা, তারপর হলো আমার জন্য তৈব কিনা, এটা আমরা পরে আলোচনা করি। যেমন ডায়াবেটিস রোগী যদি চিনি বেশি থাকে, সে যদি আরও চিনি খায় তাহলে তার জন্য সেটা তৈব নাও হতে পারে। তো খেজুর তার জন্য তৈব, মধু তার জন্য তৈব নাও হতে পারে, সেটা হচ্ছে পরের আলোচনা। প্রথম আলোচনা হলো খাবার তৈব কিনা। তাহলে জিলাপি কিভাবে তৈরি করে? প্রথমে ধরেন ময়দা, সেটা সয়াবিন তেল বা কোনো একটা ভেজিটেবল অয়েলের সঙ্গে মানে খামি করে আরও অনেক কিছু দেয়, আপনারা জানেন। এখন প্রতিটা জিনিসই কিন্তু তৈব না। একটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেখান থেকে ফাইবার ফেলে সাদা করা হয়েছে, সেটাকে আবার সয়াবিন তেল বা আরও কিছুতে খামি করা হয়েছে, তার ভিতর আরও অনেক কিছু দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে আবার ডুবো তেলে ভাজা হয়েছে। ডুবো তেলে, সেটা কিনা আলকাতরার মতো পোড়া মোবিলে ভাজা হয়েছে, ওইটাকে আবার চিনি শিরে চুবানো হয়েছে। তাহলে ভালো মানুষ খেলে রুগী হবে, ডায়াবেটিস রুগী খেলে তো আরও রুগী হবে। অথচ মসজিদে বেশিরভাগ লোক যায়, মুরব্বির বেশিরভাগই ডায়াবেটিস। ইমাম সাহেবেরও আছে, ইমাম সাহেব নিজে আগে খায়, তারপর মুসল্লিরা খায়। তার মানে আমাদের যদি আলেমদের এই তৈব সম্পর্কে নলেজ থাকতো, তাহলে আমাদের সমাজের এই পরিণতি হইতো না। এই নলেজটা তাদের নাই। আর যারা বিজ্ঞানের ছাত্র, তাদের আবার কোরআন হাদিস সম্পর্কে ওই রকম যে নলেজ থাকার কথা সেটা নাই। তো যাদের ইনফ্লামেটরি খাবারের নলেজ নাই, আবার আর এক দলের তৈব খাবারের চিনে না। ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন খাবার প্রদাহ তৈরিকারী, সেটা নিশ্চয়ই তৈব হবে না। মানে রোগ সৃষ্টিকারী খাবার তো তৈব হতে পারে না। তাহলে রোগ সৃষ্টিকারী খাবার সম্পর্কে এখন যদি আমি না জানি, তাহলে আমি না বুঝা খাইয়া কমো আমি তৈব খাইতেছি। অজ্ঞতার বা মূর্খতার এটা হলো যে রেজাল্ট। তাই আমাদের মূর্খ করে রাখতে চাই ইবলিস, আর আল্লাহ চাই জ্ঞান দিতে। তাহলে আমাদের উচিত এই বিষয়ে জ্ঞান অর্জন করা। তাহলে আমরা যদি ভাতই খেতে হয় এবং ভাত আমার জন্য তৈব কিনা, সেটা আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা করে দেখেছি, যাদের সুগার বেশি তাদের জন্য এই মুহূর্তে ভাত না খাওয়াই ভালো, ভাতটা যতই খাঁটি হোক। আর যদি ভাত হয় সেই হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া সাদা ধবধবে, তাহলে ওই ভাত কারোর জন্যেই তৈব নয়, কারণ ওটার ক্যাটাগরি তৈব ক্যাটাগরি নয়। তাহলে এই নলেজ কি আমাদের আলেমদের আছে? আমরা কোনো ওয়াজে শুনেছি এই শীতকালে যে তৈব খাবার নিয়ে কোনো আলেম ওয়াজ করেছে? তাহলে হালাল তৈব খেতে হবে এই কথা কোরআনে যদি থাকে এবং এটা নিয়ে আলোচনা যদি না হয়, আর এটা যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে না মানি, তাহলে এটার দায় কাদের উপর বর্তায়? আমাদের সবার উপরে, আমাদের নেতাদের উপরে, আমাদের আলেমদের উপরে, আমাদের উপরে, যারা অজ্ঞ তাদের উপরে। আর তা না হলে আমাদের কোরআনের আমার পড়ারই দরকার নেই। যদি না মানি তাহলে পড়ে লাভ কি? আর যদি পড়ি তাহলে মানবো না, তাহলে পড়বো কেন? আমাদের কি কোরআন কি প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিকেট করার জন্য আল্লাহ দিয়েছেন জীবন বিধান হিসেবে, নাকি এটা একটা আলংকারিক যে বই পড়ো, পড়ে মেলা জ্ঞানী হও, কিন্তু এটা তোমার মানার দরকার নেই? কোনটা? এটা তো প্র্যাকটিক্যাল। তাহলে এখন আমাদের প্র্যাকটিসে এটা আছে কিনা? আর যদি থাকে তাহলে আমরা রুগী হইলাম কি করে? যাদের প্র্যাকটিসে কোরআন আছে, হাদিস আছে, মানে সুন্নাহ ভিত্তিক চলে, কোরআন ভিত্তিক চলে, তারা রুগী হওয়ার কোনোই সম্ভাবনা নেই। মানে এই লাইফস্টাইল ডিজিজ যেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।